নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। আজকের জনসভা শেষে আমরা সরাসরি পেয়ে গেছি বালুরঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্পিতাদিকে সরাসরি আজকের সভা দিয়ে জিজ্ঞাসা করবো। দিদি, প্রথমেই জিজ্ঞাসা করবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বালুরঘাটের দায়িত্ব তুলে নিলেন, কেমন লাগছে? দেখুন, আমাদের সেনাপতি তো নেতা উনি বলেইছিলেন যে বালুরঘাটটা এবার ওনার পাখির চোখ, উনি এই সিটটা চান এবং নিজে দায়িত্ব নিয়েছেন। মানে জানবেন যে বালুরঘাটের উন্নয়নের বন্যা বয়ে যেতে আছে, যেটা আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই আমরা উনি বলে গেছেন যে যা অসুবিধা হবে যেন ওনাকে বলা হয়, যা চাই সেটাও যেন ওনাকে বলা হয়। অতএব আমরা খুব খুশি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাটের দায়িত্ব নিয়েছেন। মানে বালুরঘাটে প্রচুর উন্নয়ন হবে আগামী দিনে, যদি আমরা বিধায়ক পাই। অফকোর্স আপনি এই বিধানসভায় প্রার্থী হওয়ার আগে থেকেও এবং প্রার্থী হওয়ার পরও বারংবার বলেছেন যে বালুরঘাটের মানুষের মেডিকেল কলেজের একটা চাহিদা আছে এবং সেটা নিয়ে আপনি দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন। আজকে অভিষেকবাবুও বলে গেছেন যে যদি বালুরঘাট প্রার্থী বিধায়ক পায় তৃণমূল, তাহলে তিনি এই কলেজ স্বপ্ন পূরণ করবেন। কি বলবেন আপনি? এটা আমরা খুব খুশি, আমার ধারণা বালুরঘাটবাসীও খুব খুশি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো সংগঠিত হতে চলেছে। সেক্ষেত্রে মেডিকেল কলেজটা পেলে আমাদের অনেক দিনের চাহিদা পূরণ হয়, এটা আমরা অনেক দিন ধরে চাইছিলাম। ইউনিভার্সিটি এবং এইটা একটা দিদি করেই দিয়েছেন, আর একটা অভিষেক দায়িত্ব নিয়ে নিয়েছেন। তো আমরা কৃতার্থ এবং কৃতজ্ঞ তাদের প্রতি। কলকাতায় উনি বলেছিলেন যে অন্তত 50টা কোল্ড স্টোরেজ হবে, তার দুটো অন্তত উনি এই জেলায় দিয়ে গেলেন। জীবিকারও একটা অন্য খুলে যাচ্ছে, কি বলবেন? 100 বার, এবং এটা তো দরকার। আমাদের মতন কৃষিভিত্তিক জেলায় কোল্ড স্টোরেজটা খুব ইম্পর্টেন্ট। তো সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, সেটা আমার মনে হয় যে এটা আমাদের জেলার জন্য খুব খুশির খবর। আজকের জনসভার পর এই দক্ষিণ দিনাজপুর এবং মূলত বালুরঘাটবাসীকে কি বলবেন আজকের সভা থেকে? বালুরঘাটবাসী হিসাবে এবং প্রার্থী হিসাবে বালুরঘাটবাসীকে কি বলবেন? আমি ব্যক্তিগতভাবে খুব খুশি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে মেডিকেল কলেজের কথা বলেছেন এবং বালুরঘাটের উন্নয়ন নিজের কাঁধে তুলে নিয়েছেন। বালুরঘাটবাসী হিসেবে এবং প্রার্থী হিসেবে আমার মনে হয় এর চেয়ে ভালো আর কিছু হতে পারত না। তো সেইটা হয়েছে, আমরা সবাই খুব। অনেক ধন্যবাদ দিদিকে। আজকে যে জনসভা, এবং আমরা বারংবার যেটা বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এবারে এই দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে বালুরঘাট বিধানসভাকে প্রথম থেকেই পাখির চোখ করে রেখেছিলেন এবং আজকে তার বক্তব্যে প্রতিনিয়ত সেটা ফুটে উঠেছে। এবং অর্পিতাদি আমাদের পাশে রয়েছেন প্রার্থী হিসাবে এবং একজন বালুরঘাটবাসী হিসাবেও তিনি অত্যন্তই খুশি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এইভাবে বালুরঘাটের উন্নয়নের দায়িত্ব নিজের কাছে তুলে নিয়েছে এবং তারা যে বিষয়গুলি নিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এসছেন বালুরঘাটের জন্য, কখনো মেডিকেল কলেজ বা কখনো জীবিকা নিয়ে, সেই সবেরই কিন্তু একটা সমাধানের রাস্তা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে গেলেন। স্বভাবতই দিদি, এবং আশা করা যায় যে সমস্ত বালুরঘাটবাসী অবশ্যই তাতে খুশি হবে। নিশ্চয়ই আগামীতে আমরা দেখব যে বালুরঘাটের মানুষ কি বলছেন। এই মুহূর্তে ক্যামেরায় সবিতার সাথে সরাসরি আমি মৌসুমী, বালুরঘাটের টাউন ক্লাব থেকে। Subscribe our channel. Press the bell icon.